এর আগে আমি পেঁপে দিয়ে যতগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার থেকে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আজ চলে এলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, কেউ স্কিপ করে যাবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কিভাবে করলাম, কী কী ব্যবহার করলাম, সঙ্গে থাকুন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি গাছ থেকে একটা পেঁপে এখানে তুলে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের গাছেরই পেঁপে, গাছের টাটকা পেঁপে দিয়ে আজকের রেসিপিটি আমি তৈরি করছি। প্রথমেই আমি এই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব, তবে খোসাটাকে এমনভাবেই ছাড়াতে হবে কোনো রকম যেন সবুজ অংশটা থেকে না যায়, একটু বেশি করেই খোসাটাকে ফেলে দিতে হবে। তো এখানে আমি খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। পিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম পেঁপের চাটনির একটা রেসিপি। আপনারা হয়তো বিভিন্নভাবেই পেঁপের চাটনি বাড়িতে তৈরি করেছেন, তবে আমি কিভাবে পেঁপের চাটনিটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি পেঁপেটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে জলের মধ্যে ভালো করে আমি পেঁপেটাকে ধুয়ে এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে কিন্তু একটা লেবুও আমি কেটে নিয়েছি, এটা পাতি লেবু রয়েছে। এবার একটা বোলের মধ্যে আমি এই পেঁপেটাকে গ্রেট করে নেব, তবে গ্রেটারের যে বড় ছিদ্রগুলো থাকে এই পাশটা দিয়েই কিন্তু পেঁপেগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা ভিন্ন স্বাদের পেঁপের রেসিপি হয়তো বাড়িতে খেয়েছেন বা তৈরি করেছেন, কিন্তু আজকের রেসিপিটি একটু আলাদা আছে। দেখুন, আমি পেঁপেটাকে গ্রেট করে নেওয়ার পরে এখানে যে লেবুটা নিয়েছিলাম, লেবুটাকেও কিন্তু চেপে রসটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, আপনারা কেউ স্কিপ করে যাবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন, কিছুটা কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম নিয়েছি, এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এদিকে গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচ সাদা তেল দিয়েছি। এখানে তেলটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। ওই তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন ফোড়নে দিলাম, আর তার সঙ্গে কয়েকটা তেজপাতা দিয়েছি। ফোড়নটাকে বেশ ভালো করে আমি ভেজে নিলাম। এর মধ্যে এবার কাজু, কিশমিশ আর আমন্ড বাদামগুলোকে দিয়ে হালকা আঁচে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে নেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি কাজু কিশমিশটাকে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার গ্রেট করা পেঁপেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যে। পেঁপেটাকে কিন্তু আমি এখানে কোনো রকম সিদ্ধ করিনি। দেখুন, এই ফোড়নের সঙ্গে আমি গ্রেট করা পেঁপেটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম বললাম একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁপেটার কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে লবণটাকে কিন্তু এভাবে আমি মিশিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পরে পেঁপেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা নরম হয়েছে। এভাবে আরও কিছুক্ষণ টাইম ধরে আমি পেঁপেটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার এই পেঁপের মধ্যে দেখুন দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এখানে 1 চামচ গুঁড়ো দুধ আমি পেঁপের ভিতরে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পেঁপের চাটনির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবে ভালো করে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি পেঁপের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে কিন্তু 250 গ্রাম চিনি নিয়েছি আমি একটা পেঁপের জন্য। আপনারা পেঁপের সাইজ বুঝে চিনিটা ব্যবহার করবেন। দেখুন, এখানে চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, আমি জল ছাড়াই কিন্তু চাটনিটা রেডি করে নেব। দেখুন, এখানে চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে অনেকটা গলে জল বেরিয়ে গেছে। এবার যে লেবুটা আমি রস বের করে রেখেছিলাম, সেই লেবুর রসটাকে দিয়ে দিলাম এই পেঁপের মধ্যে। ভালো করে লেবুর রসটা দেওয়ার পরে মিশিয়ে নিলাম পেঁপের সঙ্গে। আর এভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ টাইম ধরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো এলাচ আমি একটু ফাটিয়ে দানাগুলো বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা দিলে কি হয়, এই পেঁপের চাটনি কিন্তু যে একটা পেঁপের একটা গন্ধ আছে
সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো এলাচটা দেওয়ার পরে ভালো করে এভাবে আরও কিছুক্ষণ টাইম ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আপনারা কি করে বুঝবেন যে চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, সেটা বোঝার জন্য এখানে দেখবেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে ব্যাপার হয়ে যাবে আস্তে আস্তে। এটা বুঝলেই আপনারা তখন নামিয়ে দেবেন। তো গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিয়েছি, চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এভাবে চাটনি বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার